বাংলাদেশের রাজনীতির অঙ্গনে আবারও আলোচনায় ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির নতুন সেক্রেটারি হিসেবে যাকে সামনে আনা হয়েছে তিনি কে? কি তার রাজনৈতিক পরিচয়, অতীত কর্মকাণ্ড আর ভবিষ্যৎ পরিকল্পনা? হঠাৎ করেই কেন আলোচনায় এলেন সিবগাতুল্লাহ? বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ? নতুন দল এনসিপি কি আদর্শিক বা কৌশলগত কারণে জামায়াতের দিকে ঝুঁকছে, নাকি এটি নির্বাচনী অঙ্কের অংশ? হঠাৎ এই প্রশ্ন কেন উঠছে রাজনৈতিক অঙ্গনে? হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে পদত্যাগের গুঞ্জন। বিএনপির এই শীর্ষ নেত্রী কি সত্যিই রাজনীতি ছাড়ছেন, নাকি গুজবের আড়ালে আছে ভিন্ন বাস্তবতা? সব প্রশ্নের মুখে এবার মুখ খুললেন রুমিন ফারহানা। কি বললেন তিনি? বাংলাদেশের রাজনীতিতে বড় বার্তা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তারেক রহমান দেশে ফিরলে কি হবে রাজনৈতিক পরিবেশ? সংঘাত নাকি শান্তিপূর্ণ সহাবস্থান, কোনো পথে যাবে রাজনীতি? জিএম কাদেরের বক্তব্যে নতুন করে আলোচনায় তারেক রহমানের ফেরা। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা। ইয়েমেনে চালানো হল সৌদি আরবের ভয়াবহ বিমান হামলা। কোথায়, কেন এই হামলা? লক্ষ্যবস্তু কারা? এতে আঞ্চলিক সংঘাত কি আরও ভয়াবহ রূপ নিচ্ছে? পুরো পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত দেখুন সৈনিক টিভিতে। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় মার্কিন বিমান হামলার খবরে তীব্র আলোড়ন। বলা হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই সামরিক অভিযান। সত্যিই কি যুক্তরাষ্ট্র আবার আফ্রিকায় সরাসরি হামলায় জড়াল? কেন নাইজেরিয়া টার্গেট? বৈশ্বিক রাজনীতিতে কি প্রভাব পড়বে? বিশ্ব রাজনীতিতে নতুন করে আতঙ্ক ছড়াল উত্তর কোরিয়া। প্রথমবারের মতো নিজেদের পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করল কিম জং উনের দেশ। এই সাবমেরিন কতটা শক্তিশালী? এতে কি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন সম্ভব? বিশ্ব নিরাপত্তার জন্য কতটা বড় হুমকি তৈরি হল, সব বিশ্লেষণ থাকছে আজকের সারাদিনের আলোচিত খবরে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিবগাতুল্লাহ। সংগঠনটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাম্প্রতিক কাউন্সিল ও অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়। শিবিরের ভেতরে একজন সংগঠক হিসেবে পরিচিত সিবগাতুল্লাহ দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয়। তিনি বিভিন্ন সময়ে সাংগঠনিক কার্যক্রম, প্রশিক্ষণ ও আদর্শিক প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানিয়েছেন দলীয় নেতারা। নতুন দায়িত্ব পাওয়ার পর শিবিরকে আরও সুসংগঠিত করা, ছাত্রসমাজের অধিকার নিয়ে কাজ করা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোই হবে তার মূল লক্ষ্য, এমনটাই জানানো হয়েছে দলীয় সূত্রে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শিবিরের নেতৃত্বে পরিবর্তন নতুন বার্তা বহন করছে। সিবগাতুল্লাহর নেতৃত্বে সংগঠনটি কোনো পথে এগোয় তা এখন নজরে রাখছে দেশবাসী। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে দলটির কিছু বক্তব্য, অবস্থান ও কৌশলগত সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে, এনসিপি কি ধীরে ধীরে জামায়াতপন্থী রাজনীতির দিকে ঝুঁকছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি সরাসরি জোট বা আনুষ্ঠানিক কোনো ঘোষণা নয়, বরং একটি সম্ভাব্য রাজনৈতিক কৌশল। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি তাদের ভোটব্যাংক সম্প্রসারণ ও আদর্শিক সমর্থন বাড়াতে বিভিন্ন রাজনৈতিক ধারার সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করছে। একই সঙ্গে জামায়াত রাজনীতিতে সক্রিয় থাকলেও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে তাদের ভূমিকা সীমিত। এমন প্রেক্ষাপটে এনসিপি যদি ইসলামপন্থী ভোটারদের আস্থা অর্জনে বার্তা দেয়, সেটিকে অনেকেই জামায়াত ঘেঁষা অবস্থান হিসেবে দেখছেন। তবে এনসিপির নেতারা বলছেন তারা কোনো দলের প্রতি ঝুঁকছেন না, বরং নাগরিক অধিকার, ন্যায়বিচার ও বিকল্প রাজনীতির কথা বলছেন। তাদের দাবি এই ব্যাখ্যাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। সব মিলিয়ে এনসিপি ও জামায়াত প্রসঙ্গ এখনও রাজনৈতিক বিশ্লেষণের স্তরেই রয়েছে। বাস্তবে এটি কৌশল, গুঞ্জন নাকি ভবিষ্যৎ জোটের ইঙ্গিত, তা নির্ভর করছে সামনের রাজনৈতিক সিদ্ধান্তের উপর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার পদত্যাগের গুঞ্জন। বিষয়টি নিয়ে দলের ভেতরে ও বাইরে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা। এই গুঞ্জনের প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন তার পদত্যাগ নিয়ে যে খবর প্রচার হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তিনি বলেন দলের সঙ্গে তার কোনো মতবিরোধ নেই এবং বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। রুমিন ফারহানার ভাষায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন গুজব ছড়ানো হচ্ছে যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায়। তিনি আরও বলেন দেশের বর্তমান রাজনৈতিক সংকটে দলীয় দায়িত্ব ও আন্দোলনের ভূমিকা থেকে সরে যাওয়ার সুযোগ নেই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের প্রাক্কালে বিএনপির নেতাদের ঘিরে এমন গুঞ্জন নতুন কিছু নয়। তবে রুমিন ফারহানার স্পষ্ট বক্তব্যে আপাতত সেই আলোচনার ইতি টেনেছে। সব মিলিয়ে পদত্যাগ নয়, বরং রাজনৈতিকভাবে আরও সক্রিয় থাকার বার্তাই দিয়েছেন বিএনপির এই নেত্রী। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে ফিরলে দেশে শান্তিপূর্ণ সহাবস্থানের একটি পরিবেশ তৈরি হতে পারে। তিনি মনে করেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক সম্মান ও সহনশীলতা থাকলে সংঘাতের রাজনীতি কমবে। জি.এম. কাদেরের ভাষায়, গণতান্ত্রিক ধারায় রাজনীতি এগোতে হলে সব বড় রাজনৈতিক শক্তির অংশগ্রহণ জরুরি। তারেক রহমানের দেশে ফেরা ও সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ সেই ধারাকে শক্তিশালী করতে পারে। তিনি আরও বলেন, রাজনৈতিক সংকটের সমাধান কখনো দমন বা বর্জনের মাধ্যমে আসে না, বরং আলোচনার টেবিলে বসেই সমাধান খুঁজতে হয়। জি.এম. কাদের মনে করেন, রাজনৈতিক প্রতিহিংসা নয়, সহাবস্থানই দেশের জন্য সবচেয়ে ভালো পথ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় পার্টির চেয়ারম্যানের এই বক্তব্য চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। নির্বাচনের আগে বড় নেতাদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে যে আলোচনা চলছে, জি.এম. কাদেরের মন্তব্য সেখানে নতুন মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে তারেক রহমানের রাজনীতিতে ফেরা নিয়ে জি.এম. কাদেরের বক্তব্য দেশের রাজনীতিতে শান্তিপূর্ণ সমাধানের বার্তা হিসেবেই দেখছেন অনেকে। ইয়েমেনে নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির একাধিক অঞ্চলে এই হামলা চালানো হয়, যেখানে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গভীর রাতে যুদ্ধবিমান থেকে একের পর এক বোমা বর্ষণ করা হয়। এতে বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এখনও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো না হলেও বেসামরিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ইয়েমেন থেকে সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির জবাবে এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে হুতি গোষ্ঠী বলছে, এই হামলা মানবিক সংকটকে আরও গভীর করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজা ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক অস্থিরতার প্রেক্ষাপটে ইয়েমেন সংঘাত নতুন করে জটিল হয়ে উঠছে। শান্তি আলোচনার সম্ভাবনার মাঝেই এই বিমান হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। সব মিলিয়ে ইয়েমেনে সৌদি আরবের এই বিমান হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও অস্থির করে তুলেছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের খবরে বলা হচ্ছে, নাইজেরিয়ার একটি নির্দিষ্ট এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে দাবি করা হয়, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার আলোকে এই অভিযান পরিচালিত হয়েছে। খবরে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দমনে যুক্তরাষ্ট্র গোয়েন্দা সহযোগিতা ও সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে এই হামলা নিয়ে এখনও যুক্তরাষ্ট্র বা নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি। হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়েও স্পষ্ট তথ্য প্রকাশ হয়নি। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নাম জড়িয়ে এই হামলার খবর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। আফ্রিকায় মার্কিন সামরিক উপস্থিতি ও সন্ত্রাসবিরোধী কৌশল আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। সব মিলিয়ে নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের এই বিমান হামলার খবর বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। উত্তর কোরিয়া প্রথমবারের মতো তাদের পারমাণবিক সক্ষমতাসম্পন্ন সাবমেরিনের ছবি প্রকাশ করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায়, সাবমেরিন পরিদর্শন করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। প্রতিবেদন অনুযায়ী, এটি একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, যা সমুদ্র থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম হতে পারে। উত্তর কোরিয়ার দাবি, এই সাবমেরিন তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, যদি উত্তর কোরিয়া সত্যিই কার্যকর পারমাণবিক সাবমেরিন মোতায়েন করতে পারে, তাহলে এটি হবে তাদের সামরিক কৌশলে বড় পরিবর্তন। কারণ সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র শনাক্ত করা কঠিন, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই পদক্ষেপ কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়াতে পারে। সব মিলিয়ে উত্তর কোরিয়ার প্রথম পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ বিশ্ব রাজনীতিতে নতুন করে শক্তির প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে।